কালে কালে কত কথা শুনতে হইব। ফেসবুকে ভিডিও চালে যে নানান রকমের কথা কয় এটা আমি ভালো করেই জানি। আর সেই কথা দেই তো কোমরে কাপড় দেই আমি ফেসবুকে নামছি, তাতে কোনো সমস্যা নেই। ওই ধরনের কথা হই না, যদি ভিডিও ছাড়া বন্ধ করতাম তাহলে তো কত আগেই ছেড়ে বন্ধ করতাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সামনে অসাধারণ একটা রেসিপি নিয়েছি, সেটা হয়েছে করলার ভর্তা। এই ভর্তা বানাইতে কি কি সবজি লাগবে ভিডিওর শুরুতে কিন্তু আপনাকে দেখে দিলাম। ভিডিওর শুরুতে যদি দেখে থাকেন ভালো, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আমলও যা কি রঙের কথা, করলার ভর্তা, হেটা আবার খাইতে কি তিতা। আরে তিতা লাগবো না, ভর্তার রেসিপিটা ফলো করেন, একটু তিতা লাগবো না, আর খুবই মজা লাগবো। আর আমি ভিডিওতে যা যা করতেছি ওইটা খেয়াল করেন। এই জায়গায় নিছি 2টা করলা আর বেগুন নিছি 2টা। এই বেগুনগুলো এর আগের একটা রেসিপিতে দেখেছিলাম, বেগুনের পোকা দেখা নিচ্ছিলাম না। এর নিগার বেশি কইছে যে করলার ভর্তা পোকা শুদ্ধাই বানাইছি, এর লিগে আজকে আবার দেখে দিলাম একটু নষ্ট আসলে ওইটুকু ফালিয়ে দিলাম। তো যাই হোক, প্রত্যেকটা সবজি আমার কাটা শেষ। এই জায়গায় প্রত্যেকটা সবজি কিন্তু আমার ধুয়ে নেওয়া লাগবো, আর একটু পানি দিয়ে পরিষ্কার করে নিতেছি। এই জায়গায় একবার দেখেছি, 2-3বার ধুয়ে নিছি কিন্তু আমি। সব কিছু কষলে কষলে দেওয়ার পরে এখন আমি সিদ্ধর জন্য এই জায়গায় এসে পড়ছি। দিয়ে দিতেছি বেগুন, করলা আর এই যে মসুরের ডাল। এই মসুর ডাল কিন্তু আমি মনে করেন আগে ভিজিয়ে রাখছিলাম, সেটা এই জায়গায় এখন দিয়ে দিলাম। 1 মুঠো পরিমাণ দিছিলাম। আর এই জায়গায় পরিমাণ মতো পানি নিতেছি। ওই ভর্তা সিদ্ধ হইতে যতটুকু পরিমাণ পানির দরকার, ওইটার পরিমাণ তো আর আপনাকে দেখানোর দরকার নেই। আর এখন জন্মের ঢাকা দিয়ে দিবেন স্বাদ মতো নুন দিয়ে। আর এই যে দেখেন এই জায়গায় সিদ্ধ হইতেছে, আর একটু একটু পরে নাড়া দিয়ে দিতেছি। যে পর্যন্ত পানি না শুকাইব ওই পর্যন্ত একটু একটু পরে নাড়া দিয়ে দিবেন, আর মনে করেন ডেকে দিয়ে দিবেন এই অবস্থায়। আর যখনই পানির পরিমাণটা একটু কমে পড়বো, তখনই আপনি কি করবেন, চতুর্দিকের গুলা সরাইয়া মাঝখানে একটু ফাঁকা রেখে দিবেন, আর ওই জায়গায় পানি আইব আর শুকিয়ে যাবো গা। তো যাই কই এখন দেখেন পুরাপুরি শুকিয়ে গেছে ভর্তাটা। আর পানি কিন্তু রাখবেন না, পানি থাকলে ভালো লাগবে না। প্রত্যেকটা সবজি কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো সব কিছুই আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব। অনেক পোলাপানি কিন্তু করলা ভর্তা খাইবার চায় না, তিতার ঠেলায়, বুঝছেন? এইভাবে করলার ভর্তা করে দেন, একটু তিতা নাগবো না, আমি চ্যালেঞ্জ করে কয়ে দিলাম আপনাকে। আর এখন আমি এই জায়গায় ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিয়ে পারবেন, কিন্তু আমি ভর্তার ক্ষেত্রে সরিষার তেলই ব্যবহার করি। আর দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ। এই পেঁয়াজের মধ্যে কিঞ্চিত পরিমাণে হলুদ, আপনারা না দিলেও পারবেন, আবার বেশি দিয়ে গন্ধ করেন না। হালকা একটু হলুদ না দিলেও চলে। আর আমি পুরাপুরি বেরেস্তা করলাম না, হালকা করে পেঁয়াজের কাঁচা ভাবটা জানি চলে যায় ওই রকম করে ভাজছি আর কি। তারপরে ওই যে সিদ্ধ করে রাখছিলাম যেগুলা, ওইগুলা আবার এই জায়গায় ওই তেলের মধ্যেই ভাইজা নিলাম, আর এক্সট্রা কোনো তেল দিই নি। আর সম্পূর্ণ এই জায়গায় আমার ভাজা ভাজা হয়ে গেছে গা। এগুলো এখন আবার উঠিয়ে নিতেছি। উঠিয়ে নেওয়ার পরে এটা তো এখন ঠান্ডা করার জন্য অপেক্ষা। ঠান্ডা করার পরে আমি দৌড়ে এলাম ভর্তা করার জন্য। এখন কাঁচামরিচগুলো বাইছে নিতেছি। আর এখন এই কাঁচামরিচগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে আমি সামান্য পরিমাণে লবণ নিলাম, যেহেতু লবণ আগে দিছি, এখন লবণের পরিমাণ একটু কম লাগবে। এখন এই মুহূর্তে আপনি কাঁচামরিচগুলো ভালো করে ডলবেন। ডলার পরে ওই যে পেঁয়াজগুলো ভেজে রাখছেন, আদা ভাজা করে রাখছেন, ওইটা এই জায়গায় দিয়ে দিবেন। এখন সব ভর্তার যা যা সিদ্ধ করে রাখছিলাম এই জায়গায় পুরাটা মাখিয়ে নেবেন। এমনভাবে মাখাইবেন সুন্দর করে, ফিনিশিংও না আস্তে আস্তেও না। এই দিক দিয়ে যে বেগুনের যে চুষাটা দেখেন আমার পুরোটাই সিদ্ধ হয়ে গেছে, ওইটা আর আমার উঠে ফালিয়ে দেওয়ার দরকার নেই। আপনাকে যদি সিদ্ধ কম হয় তাহলে ওই চুষাটা ফালিয়ে দিন, সমস্যা নেই। ভর্তা মাখাইতে মাখাইতে মনে করেন যে কি পরিমাণ যে গ্রান বেড়েছিল। আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম। নুন মোচ চর্তা, তার নাম ভর্তা। জালের পরিমাণ কিন্তু একটু কম দেয়নি। অনেকে এটা শুকনা মরিচ দিয়েও বানাইতে চায়, কিন্তু শুকনা মরিচ দিয়ে আমার বাসায় ভর্তার পরিমাণটা একটু কমই খাই, কারণ গ্যাস্ট্রিকের সমস্যা। এইভাবে ভর্তা বানালে একটু গ্যাস্ট্রিক লাগবে না। আর এই যে দেখেন আমি এখন একটা সাফ করে নিতেছি একটা প্লেটের মধ্যে। ইস কত সুন্দর, তাই না? দেখতে খুব ভালো লাগতেছে। এই অবস্থায় কি আর সবটুকু ভর্তা প্লেটে রাখন যায়? তাই আমি একটু তুলে রাখলাম। আর এই ভর্তার প্লেটে এখন আমি ভাত খামো, বুঝছেন? নিয়ে নিলাম হালকা পরিমাণ কয়েকটা ভাত, আর ফুপারা গরম ভাত, বুঝছেন? আর একটু লেবু, সাথে লেবু নিলাম। আর ভর্তা দিয়ে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে চটকে চটকে আমি এই জায়গায় খাইতাছি। ওরে বাবা, যেই আমি মুখে দিলাম এত স্বাদ, মুখের ভিতরে তো আন্দোলন শুরু হয়ে গেছে ভর্তার। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, এমন অবস্থা। মনে করেন কার কোন দাবি, করলার দাবি, বেগুনের দাবি, ডালের দাবি, কাঁচামরিচের দাবি, সবাই কইতাছে আমি মজা, আমি মজা, এরকম অবস্থা। তুমি কে, আমি কে, আমি মজা, আমি মজা, এরকম একটা অবস্থা করতেছে, বুঝছেন? আর আমি তো সমানে খাইতেছি, মুখের ভিতরে দিয়া সব বিলীন হয়ে গেছে। কোন সময় যে খাওয়া শেষ হয়ে যাইতেছে আমি নিজেও জানি না, এমন একটা অবস্থা। খুবই মজা হয়েছে। এইভাবে ভর্তা বাসায় বানিয়ে দেখেন, খুবই মজা। আর আমি তো চাইটা পুইটা পুরা প্লেটটাই শেষ করে ফেলাইলাম, আর লেবু দিয়ে পুরা প্লেটটা আরও খেয়ে নিলাম। এত মজা হয়েছে বিশ্বাস করেন। তো আপনারা আর দেরি করতেছেন কা, ভর্তা তাড়াতাড়ি বানিয়ে ফেলান। আসসালামু আলাইকুম।